আমি ক্লাস 10-এর যে ত্রিকোণমিতির ওপরে যে ভিডিও দিয়েছিলাম প্রথম পর্বের, আজ তার দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করছি। এই পর্বে আমি কোষে দেখি 20 এর 3 নম্বর প্রশ্ন থেকে আমি অঙ্কগুলো করে দেব। তো এসো ভিডিওটা শুরু করি। 3 নম্বরের অঙ্কে বলা আছে, ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। বেশ, আমি প্রথমেই একটি ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এ বি সি। বলা আছে এসি সমান বিসি। বিসিকে ডি অবধি বর্ধিত করে দিলাম। এখানে বলা আছে এই ডি কোণটা হলো 144 ডিগ্রি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটে কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। দেখো, এই যে ত্রিভুজটার এই পুরো কোণটার মান কত? 180 ডিগ্রি। এটা একটা সরল কোণ। তাহলে এই পুরো কোণটার থেকে আমি যদি এইটুকু কোণ বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকবে এই কোণটা। তাহলে আমার সি কোণটার মানটা বের করতে পারবো। বেশ, সেটা আমি আগে করি। তাহলে এ সি বি কোণ সমান কত? 180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি, মানে 36 ডিগ্রি। হয়ে গেল, একটা কোণের মান নির্ণয় করে ফেললাম। এরপরে দেখো, এইটা হলো এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই অন্তঃকোণের সমষ্টির সমান। তার মানে এই 144 ডিগ্রিটাই হলো বিকোণ আর এ কোণের সমষ্টি। ঠিক আছে? আবার দেখো, যেহেতু এসি সমান বিসি, তাই যেহেতু এই বাহু সমান এই বাহু, তাই এই কোণ সমান এই কোণ। কারণ ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তার মানে কোণ এ সমান কোণ বি। তার মানেই হলো এই যে দুটো কোণের সমষ্টি 144 ডিগ্রি, দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ কোণ এ সমান কোণ বি সমান 144 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট মিন 72 ডিগ্রি। এই দুটো কোণ হলো প্রত্যেকটাই 72 ডিগ্রি করে। আমি তাহলে কি পেলাম? তিনটে কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম। এবারে কি করতে হবে? আমাকে এই তিনটে কোণের বৃত্তীয় মান বের করতে হবে। এসো, তোমরা তো জানো কিভাবে বৃত্তীয় মান বের করতে হয়। কোণ এসিবি সমান 36 ডিগ্রি সমান 36 ইন্টু পাই বাই 180 সমান পাই বাই 5। একটা কোণের বৃত্তীয় মান পেয়ে গেলাম। এবারে কোণ এ সমান কোণ বি সমান 72 ডিগ্রি সমান 72 ডিগ্রি
ইন্টু পাই বাই 180। টু পাই বাই 5। তার মানে একোণ বিকোণ দুটোরই বৃত্তীয় মান হলো 2 পাই বাই 5। তার মানে এই অঙ্কটা আমার হয়ে গেল। এবার 4 একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লেখো। বেশ, দুটো সূক্ষ্মকোণ তার অন্তর বলে দিয়েছে, আর ত্রিভুজটা কি বলেছে? সমকোণী ত্রিভুজ। তাহলে ধরি একটি সূক্ষ্মকোণ এক্স এবং অপরটি ওয়াই। প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 90 ডিগ্রি। কেন এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি? কেন? যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই একটা কোণ সমকোণ হলে বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। তাই এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি। আবার এক্স মাইনাস ওয়াই 2 পাই বাই 5। পায়ের মান বসিয়ে দাও 180 ডিগ্রি বাই 5। তার মানে 72 ডিগ্রি। এটা পেল। এটা কি 1 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটোর মধ্যে যোগ করলে কি পাবো? এইটা কেটে গেল। 2x ইজিক্যাল টু 162 ডিগ্রি। 90 আর 72 যোগ করলাম, x ইজিক্যাল টু 162 বাই 2, 81 ডিগ্রি। তাহলে একটা কোণ পেয়ে গেলাম 81 ডিগ্রি। এবার অতএব y ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান 9 ডিগ্রি হয়ে গেল। অতএব x হলো 81 ডিগ্রি, y হলো 9 ডিগ্রি। এরপর তোমরা উত্তরটা লিখে দেবে খালি, যে একটি সূক্ষ্মকোণ 81 ডিগ্রি, অপর সূক্ষ্মকোণটি 9 ডিগ্রি। এইবার আমি করছি 5 অঙ্কটা। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ পাই বাই 12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটি কোণ 180 ডিগ্রি বাই 12, পনেরো ডিগ্রি। অতএব তৃতীয় কোণটি হলো তৃতীয় কোণটা কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 65 ডিগ্রি যুক্ত 15 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই 65 আর 15 যোগফল বিয়োগ করে দিলে তৃতীয় কোণটির মান পেয়ে যাব। 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম? তৃতীয় কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেলাম। তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি। আবার তৃতীয় কোণটির
বৃত্তীয় মান কত? 100 ইন্টু পাই বাই 180, 5 পাই বাই 9। তাহলে হয়ে গেল 5 পাই বাই 9। তার মানে অঙ্কটা হয়ে গেল। সাতেরটা, দুটি কোণের সমষ্টি 145 ডিগ্রি, তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? 6, ধরি কোণ দুটি হলো x এবং y। প্রশ্নানুসারে x প্লাস y ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি, x মাইনাস y ইজ ইকুয়াল টু পাই বাই 12, 15 ডিগ্রি। এবারে এই দুটোকে আমি যোগ করে দেবো, এটা বাদ দিয়ে দাও, তাহলে হলো 2x সমান 150 ডিগ্রি, x ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে কি বেরোলো? একটা কোণের ষষ্ঠিক মান 75 ডিগ্রি পেয়েছি। y ইজ ইকুয়াল টু 135 বিয়োগ 75। এবার এখানে লিখে দাও 1 নং সমীকরণে x এর মান বসিয়ে 60 ডিগ্রি, তাহলে x আর y দুটি কোণেরই আমি ষষ্ঠিক মানটা পেয়ে গেলাম। আমাকে এখানে কি বলেছিল? বলেছে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। এবারে x সমান 75 ডিগ্রি সমান 75 ইন্টু পাই বাই 180, 5 পাই বাই 12। বৃত্তীয় মানে চলে এলো 5 পাই বাই 12। আর y সমান কত? সমান পাই বাই 3। তার মানে x এর ষষ্ঠিক মান হলো 75 ডিগ্রি, y এর ষষ্ঠিক মান হলো 60 ডিগ্রি। এখানে লিখে দিচ্ছি x এর 75 ডিগ্রি, y এর ষষ্ঠিক মান 60 ডিগ্রি, x এর বৃত্তীয় মান 5 পাই বাই 12, y এর বৃত্তীয় মান পাই বাই 3। এই হলো 6 অঙ্ক। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে দেখি। ত্রিভুজটির কোণ তিনটির অনুপাত 2:3:4। ধরি কোণ তিনটি হলো 2x, 3x এবং 4x। অতএব কোণ সমষ্টি টু এক্স, 3x, 4x সমান 9x। প্রশ্নানুসারে 9x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন 9x 180 ডিগ্রি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব x ইজ ইকুয়াল টু
20 ডিগ্রি, এক্স এর মান 20 ডিগ্রি বসে গেল, বেরিয়ে গেল, এক্স এর মান বেরোলো 20 ডিগ্রি। তাহলে বড় কোনটা? 4x, 2x, 3x, 4x, তিনটে কোণ, ধরো 4x বড়। এখন ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান হলো 4x সমান 4 ইন্টু 20 ডিগ্রি, মানে 80 ডিগ্রি। সবচেয়ে বড় কোণের মান কত হচ্ছে? 80 ডিগ্রি। কারণ এটা ষষ্ঠীর মান, আমাকে বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে কোণটির বৃত্তীয় মান হলো 4π/9 হয়ে গেল। এটাই হলো এটার উত্তর। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। বেশ, ব্যাসার্ধের মান কত বলেছে? 28 সেমি। ব্যাসার্ধ মানে কি? বৃত্তের ব্যাসার্ধ মানে কি? আর আর সমান 28 সেমি। বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু 28। এবার দেখো, পাই মানে কি জানি? 180 ডিগ্রি। আবার পায়ের আরেকটা মান আছে, সেটা হলো 22/7। আমি এখানে এই 22/7 এই মানটাই পুট করব, 180 ডিগ্রি পুট করব না। 4, তার মানে 2 ইন্টু 22 ইন্টু 4 সেমি। কেন সেমি? এই যে 28 সেমি আছে, তাই পরিধি হলো এই সেমি। এবার দেখো, পরিধি মানে কি? এটা যদি বৃত্ত হয়, এই বৃত্তের পুরোটাই হলো পরিধি। পুরোটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এই কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এই পরিমাণ পরিধিটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 22 ইন্টু 4 গুণ করবে না। এইখানে অনেকেই গুণ করে ফেলো, আমি বলবো গুণ করবে না, কারণ কাটাকুটি করতে সুবিধা হবে। এত সেমি পরিধি কেন্দ্রে এত ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে 1 সেমি পরিধি কেন্দ্রে 360 ডিগ্রি বাই 2 ইন্টু 22 ইন্টু 4 কোণ উৎপন্ন করে। কেন নিচে নামলো? কমে গেলে ভাগ হয়, ভাগ মানে নিচে লিখব। এবারে বলা আছে 5.5 সেমি পরিধি কেন্দ্রে 360 ইন্টু 5.5 নিচে 2 ইন্টু 22 ইন্টু 4। দেখো ছিল 1, হয়ে গেছে 5.5, বেড়েছে, বেড়েছে মানে গুণ উপরে। পঁয়তাল্লিশ বাই 4 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এর বৃত্তীয় মান কত? 45 ডিগ্রি বাই 4 ইন্টু পাই বাই 180 বাই 16। তাহলে 5.5 সেমি এই বৃত্তচাপটা কেন্দ্রে পাই বাই 16 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। এবার 9টা, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2।
দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করি। প্রথম কোণ ইস্টু দ্বিতীয় কোণ সমান 5:2। ঠিক আছে, তাহলে ধরি কোণ দুটি হল 5x এবং 2x। এখন 2x সমান 30°। এই যে এখানে বলেছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30°, তারপরে দ্বিতীয় কোণ কোনটা 2x, 2x সমান 30°। অতএব x = 30°/2 15°। অতএব 5x সমান কত? 5 × x এর মান বসিয়ে দাও 75°। হয়ে গেল। তার মানে প্রথম কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম। এটাই হলো প্রথম কোণের ষষ্ঠিক মান। প্রথম কোণ কত ছিল? 5x। আমি এখানে 5x এর মানটা পুট করতেই আমার বেরোলো কত? 75°। তার মানে প্রথম কোণের ষষ্ঠিক মান 75°, ওটা লিখে দেবো। অতএব এবারে এখানেই তুমি করে দাও 75° মানে কত? 75° মানে কত? 75 × π/180, 5π/12। প্রথম কোণের ষষ্ঠিক মান 75°, এটা, এবং বৃত্তীয় মান 5π/12। এটাই উত্তর। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমি বাকি অঙ্কগুলো করে দেবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে এই ধরনের ভিডিওগুলো তোমাদের মোবাইলে সবচেয়ে আগে পৌঁছে যায়। তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আর দেখা হবে পরের ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। সেই অবধি টাটা।